আচ্ছা, আমি লাস্ট ফার্স্ট যে এমসিকিউটা আজকে করাবো সেট থিওরি, সেটা তোরাই বলেছিস যে ওটা তোদের হয়নি। হুম, সেটাই করাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 1, ফার্স্ট কোয়েশ্চেন, এমসিকিউ সেট থিওরি। আমি এখানে ওই আমাদের টেক্সট বইয়ের, যেটা এসএন দের, এমসিকিউ রেখেছি, কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ, আর তার সাথেও কিছু অ্যাডিশনাল কোয়েশ্চেন ডিসকাস করব। তো ফার্স্ট কোয়েশ্চেন এরকম, যেটা আটকে গেছে, পি একটা সেট which is the set of all theta satisfying the equation sin theta minus cos theta equals to root under 2 cos theta। ঠিক আছে, and q আর একটা ডিফারেন্ট সেট, সেটা হচ্ছে the set of all theta satisfying sin theta plus cos theta equals to root 2 sin theta। তাহলে বলছে এটা যদি হয়, সেক্ষেত্রে which of the following is correct? First option, P is subset of Q. Option B, Q is subset of P. Option C, P and 2 are equal set, P and Q. And D বলছে P intersection Q equals to 5, মানে they are disjoint set, এদের কোনো কমন এলিমেন্ট নেই। তাই তো? তাহলে এটা আমরা কিভাবে করব? দেখো, আমরা আগের দিন বলেছি যে আমরা যদি দেখাই A is subset of B, হাউ ক্যান উই শো, মানে কিভাবে আমরা প্রুফ করতে পারি? আমি প্রুফ করব যে যদি আমি যে কোনো একটা এলিমেন্ট চয়েস করি, ইফ এক্স ইজ এ মেম্বার অফ এ, মানে এক্স যদি এতে থাকে, আমি দেখাবো যে এক্স হচ্ছে বি এর এলিমেন্ট। এইটা যদি আমি দেখাতে পারি, তাহলেই এটা কি হয়ে যাবে, সাবসেট অফ বি হয়ে যাবে। ঠিক আছে, এ মেম্বার যদি বিতে থাকে, তাহলে এটা হয়ে যাবে সাবসেট অফ বি। তাহলে আমি ফার্স্ট অপশনটা ট্রাই করছি, যে পিটা সাবসেট অফ কিউ হচ্ছে কিনা। ঠিক আছে, কিভাবে করব? আমি পি থেকে, পি হলো কি, সেই সমস্ত থিটা যারা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। ঠিক আছে, তাহলে আমি পি থেকে একটা এলিমেন্ট অর্থাৎ একটা থিটা চয়েস করব। আমি দেখব সেই থিটাটা কিউ এ আছে কিনা, দ্যাট ইজ এই ইকুয়েশনটাকেও স্যাটিসফাই করছে কিনা। বোঝা গেছে? তাহলে আমি ফার্স্ট একটা চয়েস করছি থিটা, যে ধরি থিটা পিতে আছে, থিটা বিলংস টু পি। তাহলে থিটা যদি পিতে থাকে, সেক্ষেত্রে সাইন থিটা মাইনাস কস থিটাটা হয় রুট ওভার অফ 2 কস থিটা। ভালো কথা। এবার আমার চেষ্টা হবে যে এইটা দেখানো, সাইন থিটা এখান থেকে এইটা আনা যাচ্ছে কিনা। যদি আনা যায়, তার মানে থিটাটা কিউতে আছে, তাহলে পিটা সাবসেট অফ কিউ হবে। ঠিক আছে, তাহলে এইটা দেখানোর জন্য আমি কি করি, এখানে প্লাস আনতে হবে। আমি ওই জন্য বোথ সাইড স্কোয়ার করে দিলাম, উভয় পক্ষ বর্গ করে দিচ্ছি। উভয় পক্ষ বর্গ করলে যে সুবিধাটা হবে, এটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস অফ 2 সাইন থিটা কস থিটা, এইটা ইকুয়ালস টু হচ্ছে 2 কস স্কোয়ার থিটা। বোথ সাইড আমি উভয় পক্ষ বর্গ করলাম। ঠিক আছে, আচ্ছা, যেই বর্গ করলাম, তাহলে কি সুবিধা হলো দেখো তো। আমি আহ এইটাকে এইভাবে লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা থিটা, এটা এপাশে চলে এলো, চলে আসলে এটা হচ্ছে মাইনাস অফ কজ স্কোয়ার থিটা, এটা হচ্ছে মাইনাস অফ 2 সাইন থিটা কস থিটা। বা আমি এটাকে এরকম ভাবে না করে, এটাকে এইভাবে করছি, এক সেকেন্ড, এটাকে এইভাবে না করে আমি যদি এইটা করি, আমাকে তো রুট 2 সাইন থিটা আনতে হবে। তাহলে আমি এটা করছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা, আর এটাকে আমি করছি 2 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বোঝা গেল? তাহলে আমার এখানে হলো
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। হলো? আচ্ছা, এ পাশে যদি আমি নিয়ে আসি এটাকে, তাহলে আমাকে আনতে হবে অ্যাকচুয়ালি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। ঠিক আছে, এইটা আমি আনতে চাইছি। আমি আচ্ছা, এইটাকে আমি এইভাবে তো করতে পারতাম, এটা 1 হয়ে যাবে। 1 মাইনাস হ্যাঁ। 2 সাইন থিটা কস থিটা সমান সমান হচ্ছে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, ভালো কথা। তাহলে আমার এটা এপাশে এটাকে এই পাশে পাঠিয়ে দিলাম। হচ্ছে কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার, মানে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হচ্ছে 0। হলো? সব এক পাশে নিয়ে এলাম। তাহলে এইবার আমি দেখো তো এটাকে লিখতে পারি, ওয়ানটাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে ম্যাম, এটা ওই -2 sin² থিটাটা এই পাশে আসলে +2 sin² থিটা হয়ে যাবে না? না, আমি এই পোর্শনটাকে এই পাশে নিয়ে গেছি। এইটা ছিল 1, তাহলে এইটা 2 মাইনাস 1 মানে এটা হলো 1, মাইনাস 2 সাইন থিটা কস থিটা ছিল, তাহলে সেটা হয়ে গেল প্লাস 2 সাইন থিটা কস থিটা। আর এ পাশে ছিল মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, সেটা সেটাই আছে। মানে আমি বলতে চাইছি আমি লেফটটাকে রাইটে নিয়ে গেছি, বাঁ দিক থেকেটাকে ডান ডান দিকে নিয়ে গেলে এই ইকুয়েশনটা পাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, এটা হয়ে গেল 2 সাইন স্কোয়ার থিটা। হলো? তাহলে তুমি যদি স্কোয়ার মানে এ করো, রুট নাও, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা সমান হলো √2 সাইন থিটা। হলো? তাহলে দেখো, যে সমস্ত থিটা এইটাকে স্যাটিসফাই করছে যে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু √2 কস থিটা, সেই সব সেটা মানেই আবার সাইন থিটা প্লাস কস থিটাটা হবে √2 সাইন থিটা। তাই তো? তাহলে যে সমস্ত থিটা পিতে আছে, অর্থাৎ যারা এটাকে স্যাটিসফাই করছে তারা এটাকেও স্যাটিসফাই করছে, মানে থিটাটা সেখানে কি আছে, কিউতেও আছে। বোঝা গেল? এবার উল্টোটা, যদি থিটা একটা পার্ট তার মানে হলো এটা হলো মানে পিটা সাবসেট অফ কিউ হলো। বোঝা গেল? এবার দেখা যাক এইটা হচ্ছে কিনা। যদি এটা হয় তাহলে আমরা এই অপশনটা লিখবো না, আমরা লিখবো পি ইকুয়াল টু কিউ। কেন? কারণ আমরা জানি যে যদি এটা সাবসেট অফ বি হয় আর বিটা যদি সাবসেট অফ এ হয়, তাহলে কি দেখাবো, এ ইকুয়াল টু বি হয়। এটা আমরা জানি, তাই তো? তাহলে এইটা হয়েছে, কিন্তু যদি এই অপশনটাও রাইট হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই দুটো নেব না, কোনটা নেব, সিটা নেব। বোঝা গেছে? এবার দেখো, আমি যদি কিউ থেকে একটা মেম্বার চয়েস করি, সেক্ষেত্রে সেই সমস্ত থিটার জন্য সাইন থিটা প্লাস কস থিটাটা √2 সাইন থিটা হবে। রাইট? এই যে কিউ থেকে যদি মেম্বার নাও, তাহলে সাইন থিটা প্লাস কস থিটাটা কত হবে, √2 সাইন থিটা। এবার তুমি বোথ সাইড স্কোয়ার করে দেবে। স্কোয়ার করে দিলে তুমি এইটা পাবে, সাইন স্কোয়ার থিটা প্লাস, মানে এইটা বোথ সাইড স্কোয়ার করে দাও, দিলে তুমি এইটা পাচ্ছ। তাহলে এটা যদি পাও, তাহলে সেক্ষেত্রে আবার সিমিলারলি তুমি এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার জায়গায় 1 বসাও, তাহলে তুমি এইটা পাবে। দিয়ে তুমি যদি ব্যাকে যাও, তাহলে কিন্তু তুমি আবার এইটাকে রিটার্ন পাচ্ছ। তাহলে আমি এটাকে উল্টো মানে বোথ সাইড দিচ্ছি। আমি যদি রিটার্নে যাই, আমি কিন্তু আবার এইটা পাবো। পাবো তো? তাই তো নাকি? বোঝা গেল না গেল না? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে আমি কি দেখালাম? তাহলে আমরা দেখালাম যে থিটা যদি পিতে থাকে, এটা ইমপ্লাই করবে কি থিটা কিউতে আছে। তাহলে এটা ইমপ্লাই করবে কি পিটা সাবসেট অফ কিউ। আবার উল্টোটাও, থিটা যদি কিউতে থাকে, তাহলে থিটা কিন্তু পি সেটেও আছে। দ্যাট মিনস কিউ ইজ সাবসেট অফ পি। তাহলে এই দুটো দুটো সেট যদি একে অপরের সাবসেট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলি যে দুটো সেট ইকুয়াল। ক্লিয়ার? তার মানে আমরা কোন অপশনটা রাইট লিখবো? অপশন নাম্বার
সি, এইটা আর লিখবো না। ঠিক আছে, কিছুই না, জাস্ট বোথ সাইড স্কোয়ার করে দেখতে হবে যে আমি এই যে যে ফর্মটা দেওয়া আছে উপরটার থেকে নিচেরটা আনতে পারছি কিনা, সিমিলারলি নিচটার থেকে উপরটা আনতে পারছি কিনা, এটাই হচ্ছে আমার কাজ। হুম, আচ্ছা চলো আমরা আজকে এবার অন্য কিছু দুই একটা কোয়েশ্চেন করি। প্রশ্নটা খুবই সহজ, তাও তোমরা করো। কোয়েশ্চেন নাম্বার 2, সাপোজ এটা হলো 1 2 3 4 5, রাইট, অ্যান্ড বি ইউনিয়ন সি এটা হচ্ছে 3 4 6, তাহলে এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি, এই সেটটা কি হবে? অপশান এ 1 2, অপশান বি 2 5, অপশান সি 1 2 5, আর অপশান ডি 1 2 6। পড়ো তো দেখি। তাহলে কেমন বলেছে দেখো তো, এ মাইনাস বিটা কি, বি ইউনিয়ন সি মানে কি, মানে আইদার বিতে আছে অর সিতে আছে। আচ্ছা তোমরা কি এইটা জানো? এটা কি কেউ করছো, করেছো? হ্যাঁ, করছি। হ্যাঁ করো। আচ্ছা এইটা কি হয় এটা জানো কি, যে এখান থেকে একটা আগে রেজাল্ট নিয়ে আসি। দেখো তো, এ মাইনাস বি, রাইট, এ হুম, মাইনাস বি কে একটা জিনিসটা বুঝে নাও, এটা একটা প্রুফ আগে করে নেব, তারপর তোমাদেরকে আমি অঙ্কটা করাবো। এ মাইনাস বি মানে কি, এ মাইনাস বি মানে হলো এতে হুম, আছে বাট বিতে নেই, তাই তো, মানে এই তো নেই। পোর্শন, এই রিজিয়নটা। আচ্ছা এইটাকে, এই সেম রিজিয়নটাকে এ মাইনাস বি কে আমি এইভাবে লিখতে পারি, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। কেন? দেখো, এরা মনে রাখবে, এটা একটা খুব ভালো রেজাল্ট। কেন লিখতে পারি, এর বি তো এটা, তাহলে বি কমপ্লিমেন্ট মানে কোন জায়গাটা, এই পোর্শনটা, পুরো এর বাইরেটা, বি কমপ্লিমেন্ট মানে কি বি এর বাইরেটা, তাই তো নাকি? এই যে বি এর বাইরের পোর্শনটা হচ্ছে বি কমপ্লিমেন্ট। তাহলে তুমি যদি এর সাথে বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশন করো কোন জায়গাটা পাবে, এইটা পাবে তো নাকি? বি কমপ্লিমেন্টের যদি ইন্টারসেকশন মানে কমন জায়গাটা যদি নিই, তাহলে কোনটা পাবো, এতেও আছে আবার বি এর কমপ্লিমেন্টে আছে, তাহলে কোন জায়গাটা পাবো, এইটা পাবো তো নাকি, এই জায়গাটা পাবো তো। হ্যাঁ। এটাই তো এ মাইনাস বি, তাই তো? হুম, তাহলে এ মাইনাস বি এর জায়গায় আমি বসাতে পারি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, পারি তো? সিমিলারলি হুম, এ মাইনাস সি এর জায়গায় আমি কি বসাতে পারি, এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। ঠিক আছে। তাহলে এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি, আমি এখানে একটা প্রুফ করছি, করি আমি অঙ্কটা করব যাতে তোমরা পরবর্তীকালে সেটা ডিরেক্টলি রেজাল্ট হিসেবে ইউজ করতে পারো।
এখানে তাহলে কি লিখবো? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট লিখতে পারি। ঠিক আছে, এটাকে লেখা যায় এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, যাই তো? এই যে এটা মনে করে রাখো যে এটাকে আমরা বলতাম ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বা বন্টন সূত্র। এ ইন্টারসেকশন এক্স ইউনিয়ন ওয়াইটাকে কি লিখতে পারি? এ ইন্টারসেকশন এক্স ইউনিয়ন এ ইন্টারসেকশন ওয়াই, এটাকে বলে বন্টন সূত্র, বাংলায় সম্ভবত ডিস্ট্রিবিউটিভ ল, বন্টন নিয়ম। দেখবে এটা সেট থিওরির একটা প্রপার্টির মধ্যে করানো আছে, বন্টন নিয়ম। ওই যেমন ভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগে করি না, এ প্লাস বি বা এ ইন্টু বি প্লাস সি করলে কিভাবে লিখি? এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, মনে আছে? বন্টন সূত্র এখানেও দেখো সেম। এ ইন্টারসেকশন এক্স ইউনিয়ন ওয়াইটাকে কিভাবে নেবো? এ ইন্টারসেকশন এক্স ইউনিয়ন এ ইন্টারসেকশন ওয়াই। ঠিক আছে, তাহলে এইটাকে বোঝা গেছে না যায়নি? আচ্ছা, এইবার একদম। এইখানে ডি মর্গ্যানস প্রপার্টি অ্যাপ্লাই করছি। ডি মর্গ্যানস প্রপার্টি মানে কি? এ ইন্টারসেকশন, মনে করো ডি মর্গ্যানস লটা মনে আছে কি ছিল? যে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান সমান কি হবে? এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট, তাই তো? তাহলে এইটাকে লিখতে পারি হুম। বি ইন্টারসেকশন সি এর হোল কমপ্লিমেন্ট। হ্যাঁ। আচ্ছা, মনে মনে এটাকে পুরোটাকে একটা কিছু ধরে নাও, ধরো এটাকে ডি ধরে নাও। তাহলে এটা কি আছে? এ ইন্টারসেকশন ডি কমপ্লিমেন্ট, হুম। এটা মনে মনে ধরছি ডি। হুম। তার মানে এ ইন্টারসেকশন ডি কমপ্লিমেন্টটাকে কি লেখা যায়? এ মাইনাস ডি লেখা যায় তো? এই যে হ্যাঁ। এ মাইনাস বি মানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এই ডিটা অ্যাকচুয়ালি কি? বি বি ইন্টারসেকশন সি তো। তার মানে এটা অ্যাকচুয়ালি এ মাইনাস বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, বোঝা গেছে? এইটা দেখো ছিল কি? এ হুম। মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। এইটাকে লেখা যায়, তাহলে আমি এই রেজাল্টটা ইউজ করব। তাহলে কি লিখলাম? অর্থাৎ এ মাইনাস বি, এই রেজাল্টটা আমরা পেলাম ইউনিয়ন এ, এই রেজাল্টটা আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করব অঙ্কে। এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি সমান সমান কি হয়? এ মাইনাস, যখনই মাইনাস নিলাম তখনই এটা ভিতরটা কি হয়ে যাবে? বি ইন্টারসেকশন সি, খানিকটা ডি মর্গ্যানসের মতো। অ্যান্ড সিমিলারলি এ মাইনাস বি ইন্টারসেকশন যদি এ মাইনাস সি হয়, এই প্রপার্টি দুটো তোমরা যেখানে নোট বানাচ্ছ সেখানে লিখে রাখবে। এ মাইনাস, এখানে তাহলে কি হবে? ইউনিয়ন না ইন্টারসেকশন? হ্যাঁ, এখানে হ্যাঁ, এটা ইউনিয়ন হবে। ইউনিয়ন। এই যে দেখো, যখনই এখানে ইউনিয়ন করছি মানে যখনই হুম। একটা এরকম কমন নিয়ে নিচ্ছি, বেসিক্যালি ইউনিয়নটা হয়ে যাচ্ছে হ্যাঁ। ইন্টারসেকশন। তাহলে এখানে ইন্টারসেকশনটা কি হয়ে যাবে? হুম। ইউনিয়ন। এইটাকে কাজে লাগো, তাহলে অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে ওখানে কি আছে বলো? এইটা মানে আমাকে তাহলে বের করতে হবে কি? এ মাইনাস বি ইন্টারসেকশন সি, তাই তো? ইউনিয়ন ছিল, ভেতরে ঢুকে গেলে হয়ে যাবে ইন্টারসেকশন। তাহলে এই কি করলাম, এটা ছিল ইউনিয়ন, হয়ে যাচ্ছে সেকশন ডি কমপ্লিমেন্ট, এ মাইনাস ডি। এ মাইনাস ডি মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টারসেকশন সি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এক সেকেন্ড, এ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো তো কি আছে। এখানে দেওয়া আছে বি ইউনিয়ন সি, রাইট? আর এ বি দেওয়া আছে, এটা কি বি? দাঁড়াও এক সেকেন্ড, এটা ঠিক করলাম কিনা। এ মাইনাস বি হলো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। তাহলে এ মাইনাস বি এর জায়গায় বসালাম এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবার আমি এটা লিখলাম এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল বি ইন্টারসেকশন সি এর হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, তার মানে এটা হয়ে গেল এ মাইনাস বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, তাহলে আমাকে এবার বলছে বি ইউনিয়ন সি যদি এটা হয় 3 4 6, এতে আছে বাট বি ইন্টারসেকশন সিতে নেই। কিন্তু এখানে আছে তোমার বি ইউনিয়ন সি।
এটা কি আমার এখানে ফুল সেট? আচ্ছা বেশ, তাহলে এইটাকে আমি লিখতে পারি এ মাইনাস এটাকে যদি আমরা এইভাবে লিখি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বি ইন্টারসেকশন সি এর হোল কমপ্লিমেন্ট, মানে হচ্ছে দাঁড়াচ্ছে অঙ্কটা একটুখানি দেখি কি দিয়েছে, পাঠালি অঙ্কটা একটু আন্ডার এখানে দিয়েছে এ ইউনিয়ন বিটা, দাঁড়াচ্ছে অঙ্কটা পাঠা, বি ইউনিয়ন সি বলে দিয়েছে 3 4 6 এ মাইনাস বি ইন্টার, ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আমি ভুল ঢুকেছি। এইখানটা ইউনিয়ন না, কোয়েশ্চেনে দেওয়া আছে এটা ইন্টারসেকশন, ওই জন্য অঙ্কটা হচ্ছে। এটা ইন্টারসেকশন হওয়া, কোয়েশ্চেনে ভুল ঢুকেছি আমি। ঠিক আছে, তাহলে এইটা যদি হয় সেক্ষেত্রে আমরা তাহলে কি লিখবো, কোয়েশ্চেনে আমি ভুল লিখেছি, তাহলে এখানে এই রেজাল্টটা কাজে লাগাবো। এ মাইনাস বি ইন্টাস, এটা হচ্ছে ইউনিয়ন এ মাইনাস সি। অঙ্কে দেওয়া আছে এ মাইনাস বি ইন্টারসেকশন, এইটা দিচ্ছে, এইটা চেয়েছে এ মাইনাস সি, এইটা চেয়েছে। কোয়েশ্চেন নাম্বার এটা হলো তোদের বইয়ের 20, না সরি 33। ঠিক আছে, তাহলে এটা হলো এ মাইনাস বি ইউনিয়ন সি হবে। ঠিক আছে, এবার এ সেটটা দেওয়া আছে আর বি ইউনিয়ন সিটা দেওয়া আছে। এটা হচ্ছে 1 2 3 4 5, আর বি ইউনিয়ন সিটা কি আছে 3 4 6। তাহলে এ মাইনাস যদি আমরা বি ইউনিয়ন সি করি তাহলে কে কে থাকবে, 3 4 1 to থাকবে, 5। শুধু 1 2 আর 5 থাকবে। এক্স্যাক্টলি, আমার অঙ্কটা একটু টুকতে ভুল হয়ে গেছে, 1 2 5, তাহলে এই অপশনটা রাইট, ভুল ঢুকেছিলাম, সরি সরি। বেশ, বোঝা গেছে তো এটা, এই রেজাল্ট দুটো ইম্পর্টেন্ট, ওখানে নোট করে রেখে দাও নোটের খাতায়। খানিকটা ডিমর্গ্যান্সের সাথে এটা সিমিলারিটি আছে, ডিমর্গ্যান্সে যেমন ইউনিয়নটা ইন্টারসেকশনে কনভার্ট হয়েছে এখানেও সেম। আচ্ছা, এরপর আরেকটা সুন্দর কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন। কি কোয়েশ্চেনটা, যে 4টে স্টেটমেন্ট দিচ্ছে, বলছে এ আর বি যদি যে কোনো দুটো সেট হয়, তো সেট হলে নিচের কোনটা ট্রু বা সত্য। ঠিক আছে, অপশন এ বি মাইনাস এ ইন্টারসেকশন এ, এটা হবে 5। অপশন বি এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট সমান হবে বি মাইনাস এ। এটা ওই আগের রেজাল্টটা ইউজ করে করো, ওই যেটা ডিমর্গ্যান্সের, ডিমর্গ্যান্স না, যেটাকে আমি দাঁড়াও আমি বলছি, এ মাইনাস বি সমান সমান হবে এ মাইনাস এ ইন্টারসেকশন বি, অ্যান্ড অপশন ডি এ মাইনাস বি সমান সমান হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। ঠিক আছে, ছবি এঁকেও করতে পারি আমরা, কিছুটা ছবি এঁকে করবো, কিছুটা এইভাবে করব যেভাবে করা যায়। ছবি এঁকেও সহজে করা যেতে পারে, কিছু কিছু অপশন ছবি এঁকে হয়তো বাদ দেওয়া যেতে পারে। প্রথমটা দেখি, ফার্স্ট প্রবলেমটা, মানে ফার্স্ট অপশনটা রাইট হচ্ছে কি, ভেন ডায়াগ্রাম দিয়ে। ধরো এইটা এ আছে, এটা বি আছে। ঠিক আছে, তাহলে বি মাইনাস এ মানে কোন জায়গাটা, বি মাইনাস এ মানে কোন জায়গাটা বলো, বি এ আছে বাট এতে নেই, মানে এই জায়গাটা, এটা হচ্ছে আমার বি মাইনাস এ, তাই তো, এটা আমার বি মাইনাস এ। আর এ মানে কোন জায়গাটা, এ মানে হচ্ছে আমার এই জায়গাটা, এই জায়গাটা, তাই তো নাকি। তাহলে বি মাইনাস এ আর এ, এদের ইন্টারসেকশনে কোনো কমন কমন আছে, যেখানে ডটটাও গেছে আবার এই লাইনটাও পাস করেছে।
সিটা হবে। ম্যাম সব কটাই তো সত্য হচ্ছে, সি শুধু হবে বিটা মনে বাদ হচ্ছে। দিয়ে। শুধু বিটা বাদ দিয়ে এটা সব তো এটাও হলো। সত্য হচ্ছে দেখুন। হ্যাঁ, হ্যাঁ, এটাও তো সত্য হচ্ছে। সব কটাই, শুধু বিটা দেখুন সত্য হচ্ছে না। তাহলে নিচের কোনটি সত্য নয় হবে কোশ্চেনটা, নিচের কোনটি সত্য নয়। ঠিক আছে, তার মানে এইটা রাইট। দেখো বি মাইনাস এ, হুম, বি মাইনাস এ মানে হলো এই পোর্শনটা, এই যে এই স্ট্রেট লাইন পোর্শনটা, আর এ হলো এই ডটেড পোর্শনটা, তাই এদের কোনো কমন ইন্টারসেকশন নেই তো, সুতরাং এইটা রাইট। হুম, ঠিক আছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এবার সেকেন্ড অপশনটা দেখি। সেকেন্ড অপশনটা দেখো কিভাবে করব। তুমি যদি ছবি এঁকেও করতে পারো, কোনো ব্যাপার না। আচ্ছা, সেকেন্ডের থেকে আমি থার্ডে আগে যাই, ঠিক আছে। ছবিটা আঁকবো, সেকেন্ডটাও আঁকবো, থার্ডটা আগে আঁকি। এ আছে আর বি আছে, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি মানে কোন পোর্শনটা? এই পোর্শনটা, এই যে এটা হলো আমার এ মাইনাস বি, মানে এতে আছে বিতে নেই, এই পোর্শনটা, এর বাইরে আর যাবো না। ঠিক আছে, আর এটা হচ্ছে এ মাইনাস এ ইন্টারসেকশন বি, তার মানে এতে আছে বাট এ ইন্টারসেকশন বিতে নেই, তার মানে এ ইন্টারসেকশন পোর্শনটা বাদ, এতে আছে, এ এর মধ্যে আছে বাট এ ইন্টারসেকশন বিতে নেই, তাহলেও তো এই একই পোর্শন নাকি, ইন্টারসেকশন তো এইটা, তাহলে এইটা বাদ, এই জায়গাটা বাদ, কিন্তু এতে থাকবে, তাহলে এই পোর্শনটা না সেটা, বোঝা গেল? তাহলে এটাও রাইট, সেম সেট। এবার আসি অপশন ডিতে। অপশন ডিতে দেখো, এটা হলো অপশন নাম্বার এ, এটা হলো অপশন নাম্বার সি। এবার অপশন ডিটা দেখা যাক ভেন ডায়াগ্রামে কি। এটা আমার এ, এটা আমার বি, তাহলে এ মাইনাস বি মানে কোন জায়গাটা? এই পোর্শনটা, এই আমার পোর্শনটা, এটা। আর এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এ কমপ্লিমেন্ট মানে কোনটা সেটাও এই যে এ কমপ্লিমেন্ট মানে এর বাইরে, তাই তো। এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এর বাইরের পোর্শনটা, এই পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে আমার এ কমপ্লিমেন্ট, তাই তো। এটা হচ্ছে আমার এ কমপ্লিমেন্ট, এর বাইরেরটা। তাহলে তার সাথে বি এর ইন্টারসেকশন মানে কোন জায়গাটা পড়বে? তার সাথে বি এর ইন্টারসেকশন মানে কোনটা পড়বে? এই এই জায়গাটা না, তাই তো। তাহলে এ মাইনাস বি মানে হচ্ছে এইটা, এতে আছে বাট বিতে নেই, এই পোর্শনটা। আর এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, তাহলে তো এইটা হচ্ছে, এই দুটো তো আলাদা হচ্ছে, এটা ডিসজয়েন্ট, ডিটা হবে না নাকি? অপশন ডিটা কি হচ্ছে? হচ্ছে না তো। হুম, বুঝতে পারলে না না? না। দেখো, আচ্ছা আমি আরেকবার ড্র করছি ছবিটা, দাঁড়াও একবার দেখছি। ধরো তোমার কাছে আছে এই এ সেট আর এই বি সেট, ঠিক আছে, এইটা এ, হুম, এটা বি। আচ্ছা আমার কি আছে, আমার পড়েছে এ মাইনাস বি, এ মাইনাস বি মানে তাহলে কোন পোর্শনটা? এ মাইনাস বি মানে হলো এতে আছে বাট ডাজ নট আছে। বিলং, তাই তো। তাহলে এতে আছে বিতে নেই মানে এই জায়গাটা, এতে আছে বিতে নেই মানে এই জায়গাটা নাকি, এই পোর্শনটা। হুম, আচ্ছা এবার এটার সাথে বলে দিয়েছি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি বলেছে। দাঁড়াও কোশ্চেনটা একবার দেখি, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, রাইট। তাহলে এ কমপ্লিমেন্ট মানে কোনটা? এ এর বাইরের পোর্শনটা, এর বাইরেরটা তো এ কমপ্লিমেন্ট, এই বাইরের সব হুম, জায়গাটা হলো আমার এ কমপ্লিমেন্ট। তাহলে তার সাথে বি এর ইন্টারসেকশন মানে কোন পোর্শনটা? এইটুকু পোর্শন, এই পোর্শনটা, তাই তো নাকি? বি এর হুম, ইন্টারসেকশন মানে কোনটা? তাহলে এই পোর্শনটা তো। এর কমপ্লিমেন্ট আর বি এর কমন সেটা কোন জায়গাটা? এইটা তো, ইন্টারসেকশন মানে তো কমন। হ্যাঁ। তাহলে এ মাইনাস বি হলো এইটা, আর এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি হলো এইটা, তাহলে দুটো কি করে ইকুয়াল হবে? এইটা রাইট নয়,
এ মাইনাস বি মানে কি? আমি তো বললাম এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, বললাম না? সেকশন। এক্ষুনি বললাম না? হুম। এক্ষুনি তো বললাম এ মাইনাস বি মানে কি? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। বি এ মাইন এ বি ইন্টারসেকশন এ, মানে এ ইন্টারসেকশন সি মানে এ, এ আর সি এর বাইরের যে কমন পোর্শনটা সেটা হচ্ছে এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এটা ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। এগুলো করতে করতে তুমি মনে থেকে যাবে, এগুলো আলাদা করে কিছু। বোঝা গেল? তাহলে অপশন ডিটা রাইট না, হ্যাঁ। অপশন বিটা রাইট, অপশন বিটা রাইট। এটা তুমি ডি এ দিয়ে করো, ডি মর্গানস ল দিয়ে করতে পারবে। কিভাবে করবে? বিটা দেখিয়ে দেবো। হ্যাঁ, দেখিয়ে দিন একটু। আচ্ছা, বিটা দেখো, বিটা ডাইরেক্ট ডি মর্গানস অ্যাপ্লাই করলেই প্রুফ হয়ে যাচ্ছে। কি আছে? এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট, তাই তো? আচ্ছা, আমি বললাম কি এ মাইনাস বিটাকে কি লিখতে পারি? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এটাকে লিখতে পারবো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট, লেখা যাবে। তাহলে এটাকে লেখা যাবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন, একটা সেটের দুবার কমপ্লিমেন্ট নিলে কি হয়, কি হয় সেটা ফিরে আসে না? হ্যাঁ। সেটের ইন্টারসেকশন কমিউটেটিভ, তার মানে এটাকে লেখা যাবে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। তাহলে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্টটাকে লেখা যাবে বি মাইনাস এ। এই যে এ মাইনাস বি মানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে বি মাইনাস এ মানে কি হবে? বি যেটা বাদ দিচ্ছি বেসিক্যালি তার মাথায় কমপ্লিমেন্ট নেব, সেটা নিচ্ছি না, তার বাইরেরটা নিচ্ছি, সেই জন্য তার মাথায় কমপ্লিমেন্ট। এ মাইনাস বি মানে কি? এতে আছে বিতে নেই, তা বিতে নেই মানে বি এর বাইরে আছে, তাহলে এতে আছে আর বি এর বাইরে আছে, সেই জন্য ইন্টারসেকশন নিচ্ছি, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। বোঝা গেল? হুম। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন করায়, এটা করিয়ে আমি এই ক্লাসটা মানে আরেকটু কন্টিনিউ করবো, কিন্তু এটা অফ হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, সেটা এরকম যে ধরো এরকম দেওয়া আছে দুটো সেট। এ একটা সেট দেওয়া আছে কিরকম? অল সাচ এক্স কমা ওয়াই সাচ দ্যাট ওয়াই ইকুয়াল টু 1/x, ঠিক আছে? এবং এক্সটা নট ইকুয়াল টু 0 আর এক্স ইজ রিয়েল নাম্বার, ঠিক আছে? বোঝা গেছে? এখানে পেয়ার টাইপের মেম্বার থাকছে। কিরকম? ধরো এক্স যদি 2 হয় তাহলে ওয়াই থাকবে হাফ, এক্স যদি 3 হয় তাহলে ওয়াই হবে, মানে এই ধরনের মেম্বার গুলো আছে, 1 1 আছে, 2 হাফ আছে, 3 1 3 আছে, এগুলো সব বিন্দু, এক একটা পয়েন্ট। এটা কিন্তু এক একটা পয়েন্টের কথা বলেছে, এটা হচ্ছে সেট অফ অল পয়েন্টস। বোঝা গেছে? আর বিটা হচ্ছে দ্য সেট অফ অল পয়েন্টস, এই প্লেনের উপরের পয়েন্ট যারা কোন সরলরেখার উপর অবস্থিত? ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স স্ট্রেট লাইনের উপর অবস্থিত। তাহলে বলছে অপশানে এ ইন্টারসেকশন বি হবে এ, অপশান বি এ ইন্টারসেকশন বি হবে বি, অপশান সি এ ইন্টারসেকশন বি হবে ফাই, অ্যান্ড অপশান ডি এ ইউনিয়ন বি হবে এ। কোনটা হবে? কিভাবে করব? আমরা এই ধরনের প্রবলেমগুলো দু রকম ভাবে করতে পারি। একটা হচ্ছে যে ধরো ইন্টারসেকশনটা কি হবে সেটা তো বের করতে দিয়েছে, তাহলে ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে হলো যেটা এতেও আছে এবং এতেও আছে, ঠিক আছে? তা আমি ধরে নিচ্ছি ধরো আলফা বিটা, আলফা বিটাটা এ ইন্টারসেকশন বিতে আছে, ঠিক আছে? তাহলে আলফা বিটা যদি এ ইন্টারসেকশন বিতে থাকে তার মানে কি বিটা, আলফা বিটাটা এতে আছে, এতে আছে মানে কি বিটা, বিটা হবে 1/আলফা। আবার আলফা বিটাটা বিতেও আছে, তার মানে ইন দ্যাট কেস বিটা ইকুয়াল টু কি হবে? মাইনাস অফ আলফা, তাই তো? তাই তো হবে নাকি? এবার হুম। যেহেতু আলফা বিটাটা, তার মানে কি এক্ষেত্রে আমি দুটো বিটাকে ইকুয়াল করে দিতে পারি, সেক্ষেত্রে 1/আলফাটা কি হবে? মাইনাস আলফা। তাহলে সেক্ষেত্রে আলফা স্কোয়ারের ভ্যালু কত হবে? -1, রাইট? তো আলফাটা দেখো এখানে, এই যে আলফা বিটা এগুলো সব রিয়েল নাম্বার বলে দেওয়া আছে, এই যে এক্সটা রিয়াল তার মানে ওয়াইটাও রিয়াল, এখানেও এক্সটা রিয়াল মানে ওয়াইটাও রিয়াল, রাইট? তাহলে এখানে আলফা বিটা গুলো সব রিয়েল, কিন্তু তাহলে কোনো রিয়েল নাম্বারে স্কোয়ার করলে তো মাইনাস হয় না। তাহলে যেহেতু আলফাটা রিয়েল নাম্বার, তাহলে আলফা স্কোয়ারটা -1 এটা হতে পারে না, দিস ইজ নট পসিবল, ঠিক আছে? তাহলে এরম কোনো কমন পয়েন্ট থাকা সম্ভব নয়। তাহলে এ ইন্টারসেকশন বি এর কোনো কমন পয়েন্ট থাকা সম্ভব নয়। কেন? যদি থাকে তাহলে সেক্ষেত্রে বিটাটা 1/আলফাও হবে, আবার বিটাটা মাইনাস আলফাও হবে। সেক্ষেত্রে যদি দুটো বিটা সমান করে আলফাটা বের করতে যাই, দেখা যাচ্ছে আলফা স্কোয়ারটা -1 হয়ে যাচ্ছে, সেটা পসিবল না।
সেই জন্য এ ইন্টারসেকশন বিতে কোনো কমন পয়েন্ট নেই। এটা একটা করা যায়, আর একটা জিওমেট্রিক্যালি করা যায়। কিভাবে করা যায়? দেখো এটা তো বলেছে একটা সমতলের উপরে এমন একটা, এটা হচ্ছে একটা কার্ভ, এটা একটা বক্ররেখা। কেমন বক্ররেখা? এ সেটটা বলছে এটা হচ্ছে সেই সমস্ত এক্স ওয়াই যারা এই সমীকরণটাকে স্যাটিসফাই করে, ওয়াই ইকুয়াল টু 1/x। এক্সটা হচ্ছে বাস্তব সংখ্যা। তোমরা এখনো পড়োনি কিন্তু পড়বে। সেটা হচ্ছে এটা একটা এই পরাবৃত্তের সমীকরণকে সিদ্ধ করে। এটা হলো ওয়াই ইকুয়াল টু 1/x। এক্স যত ইনফিনিটিতে যাচ্ছে ওয়াই তত জিরোর দিকে যাচ্ছে, আর এক্স যত জিরোর দিকে যাচ্ছে তত ওয়াই ইনফিনিটির দিকে যাচ্ছে। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 1/x। ঠিক আছে। আর বিটা হচ্ছে কি? বিটা হচ্ছে কি অল সাচ এক্স ওয়াই যেখানে ওয়াইটা হচ্ছে -x। তাহলে ওয়াই ইকুয়াল টু -x মানে কোন স্ট্রেট লাইন? ওয়াই ইকুয়াল টু -x মানে হচ্ছে এই সরলরেখা। এটা হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু -x সরলরেখা। দেখো তুমি, জিরোতে জিরো, -1-এ +1, -2-তে +2, এই যে +1-এ -1, তাই না? তাহলে এটা হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু -x। এবার দেখো তাহলে এদের মধ্যে কোনো কমন পয়েন্ট আছে এই দুটো লাইনের মধ্যে? এটা হচ্ছে এই সেটটা। না। তাহলে এইটা হচ্ছে আমার এ সেটটা। এ সেটটা কি? এই লাইনের উপরে যত পয়েন্ট আছে সেটা হচ্ছে আমার এ সেট। আর বি সেটটা কি? বি সেটটা হচ্ছে এই সরল রেখার উপরে যত পয়েন্ট আছে সেই সেটটা। এদের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, তার মানে এদের ইন্টারসেকশনেও কোনো কমন পয়েন্ট নেই। তাহলে এদের ইন্টারসেকশনটা কি হবে? ফাই। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ। ওয়াই ইকুয়াল টু 1/x এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। এটাও মনে রাখবে, এটা অনেক কাজে লাগবে আপাতত। যেহেতু তোমাদের এখনো উপবৃত্ত পরাবৃত্ত পড়া হয়নি ওই জন্য ডিটেলসে যাচ্ছি না, কিন্তু এই কার্ভটা এঁকে রাখো, এটা অনেক কাজে লাগে। ওয়াই ইকুয়াল টু 1/x। ঠিক আছে। কিন্তু এখানে যদি ওয়াই ইকুয়াল টু -x না দিয়ে ওয়াই ইকুয়াল টু +x দিত, ওয়াই ইকুয়াল টু যদি x দিত, তাহলে কিন্তু একটা কমন পয়েন্ট থাকতো। তাহলে সেখানে ইন্টারসেকশনটা ফাই হতো না, সেখানে ইন্টারসেকশনে একটা পয়েন্ট থাকতো। বোঝা গেছে?